ছোটবেলা কইতো যে মা শেষ খানা ভোগের খানা, খাই দুফাত মুখ হসিয়া। মুরগা দেখ সত্যি খাই দুফাত মুখ হসে, বালা খাইতে পারে না, বউ খাইছি, বউ খাই দুফাত মুখ হসে। এই কাফির কে গো মোর্শেকের গো এই অবস্থা, খাই দুফাত মুখ হইসব। তো বললাম অনেক জিনিস হালাল, কিন্তু জান্নাতে হালাল দুনিয়াতে হারাম। গান কি খারাপ জিনিস নেই, এটা তো মজা আছে, তবে এই মজা এখন লোড নিতে হইতো না। ইঞ্জিন ফুল পিক আপ দিলে চলে যাবে, এই জন্য এটা জান্নাতে রাখে দিছে। তবে সেখানে জান্নাতের গানের বৈশিষ্ট্য কি, লা লাগু ফিহা ওয়ালা তাসিম, সেখানে কোনো অপাঙ্ক্তের কথা নেই, কোনো গুনাহের কথা নেই, শুধু সুন্দর তাহমিদ তাকদিস তাহলিল কথা, আল্লাহর প্রশংসা, কথায় কথা হবে সুবহানাল্লাহ। এরপরে শরাবান তহুরা, যেটা তোরা গ্রামে খাস, ইয়া বাহা কিতা কিতা তোরা বেলে খাস। আজও বুঝলাম না নিশা কেমনে খায়, অনেক জিনিস জানলাম না রে। যুবক যে ফ্যামিলিতে একটা নেশা খায়, ফ্যামিলিটাই বরবাদ, কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। বউ থাকতো না তোর, নেশা তোর কিডনি ড্যামেজ করবে তো। কে বেলে আগে খাইতো অন বেসে, ওই লাভের গুণ দিয়াতে খায়, পুলিশে বেলে হাতে 2-3 বার ধরছে, আবার সারাই লইয়া নেয় টেঁয়ার জোরে। কিন্তু আশেপাশে আছে কম দিয়ে। আমি দৃষ্টি আকর্ষণ করবো ভাই, সমাজটাকে নষ্ট করিও না। এ তরুণ ছেলে পেলেগুলা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলে পুরো রাষ্ট্রটা সহ অচল হয়ে যাবে আমাদের। সাতক্ষীর থানায় কয়টা পুলিশ লোক আছো তোমরা? 8 লাখ, তাহলে পুলিশ 100 জন, কেমনে তারা কন্ট্রোল করবে? আল্লাহ আমার সমাজকে, আমার রাষ্ট্রকে আল্লাহ নেশা থেকে হেফাজত করো। একটা জালিম রাষ্ট্র আছে, তাদের সাথে কারো সুসম্পর্ক নেই। এই রাষ্ট্রটা চতুর্দিকে কাঁটা তারের বেড়া দিই, শুধু এই মদ গাঁজাটাই সাপ্লাই দিতেছে আমাদেরকে। যদি ইটালির সাথে হইতাম, বালা বালা জিনিস কিনতে হইতাম। আঙ্গরে এই তরুণ সমাজগুলোকে হত্যা করতেছে। আমরা আফাটা আরো নষ্ট করছি, আমরা আফারে দিয়ে দিছি, জান নষ্ট মাল নষ্ট জায়গা থাকে, ঠিক না? আল্লাহ তাদেরকে হেদায়েত করো। অসংখ্য পরিবারের বদদোয়া ইন্ডিয়ার উপরে পড়বে। আমাদের দেশটা পুরোই অস্থিতিশীল করে দিছে ফলারা। যুবক তোমরা মদ খাইও না, ইয়াবা খাইও না, নেশা খাইও না, আমার এই সুন্দর বাংলাদেশটাকে তোমরা ধ্বংস করিও না। তো দুনিয়া মোমেনদের জন্য জেলখানা। নোয়াখালী জেলে গেলে বোতলে হালাল না, তো যারা জেলে যায় হালাল বললো গে আর কিছু দেয়া সাক্ষাৎ বা আনন্দ উল্লাস করতে পারেনি। ফ্রিজও তার ইলিশ মাছ আছে, গরু গোস্ত আছে, জেলও গেলে ইচ্ছা করলেও কি খাইতে পারে না? হ্যাঁ, খাইতে পারে না। অনেক বালা বালা জিনিস তো করলে আল্লাহ স্টপ করে রেখেছে। এই জন্য নবীজি বলছে দুনিয়া মোমেনের জন্য জেলখানা। কি খানা? সারা পৃথিবী যা গেলাম আর কি 10-12 রাষ্ট্র মজা নিতেছে, তারা দারুণ করে মজা নেয়। কিভাবে নেয় এটা বলা যাবে না ক্যামেরার সামনে। মজা আর মজা, শেষ খানা আর কি, শেষ খানা, ভোগের খানা। আর তোদের জন্য অনাদি অনন্তকালের খানা রয়েছে জান্নাতে। এই জান্নাতে যেতে হলে দুনিয়াকে একটু প্রিফার কম দিতে হবে, দুনিয়াকে একটু অগ্রাধিকার কম দিবেন, আখেরাতকে একটু অগ্রাধিকার দিবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ দুনিয়ার জীবন কিছুই না। আখিরাতের জীবন চিরস্থায়ী, চির সুন্দর, চির সুখ আর সুখ, যে সুখের শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন দুনিয়াতে 6টা জিনিস বেশি মূল্যবান। কয়টা? 6টা। একটা হলো খানা। রাজা বাদশাহ পেটে খিদে লাগলে গদির থাকবো নি? খিদের মতো, খানার মতো দামি জিনিস আর নাই। লাখ টাকা আছে কিন্তু খাইতে না পারলে অজ্ঞান হয়ে যাবে। খানা, এই খানার ভিতরে কেমন এই আহারের ভিতরে এই বেশি উত্তম খানা হইল কি? মধু। এটা কোথায় থেকে হয়? এক ধরনের পোকা ফুলের রস টস খায়, পায়খানার রিংয়ে জমা করে,
গুয়ের টাট্টিতে আর কি টাট্টি মৌসাকের এরা হেরা হেরাটা গোল ন এটা মানে তোরা হাইকানা বইয়েছিলি তো আগে রিং অন্ত সেপটিক টাঙ্কি বসাস এই হাইকানার রিংয়ের মধ্যে খাই ঠাস করে আগে আগে জমাইছে কি সুন্দর উদাহরণ এই পৃথিবীর সেরা বিজ্ঞানী তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা আমি নবী ইলমের শহর ইলমের রাজধানী ইলমের দেশ রাজ্য আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাজ্যের কফা ও আবু বকর আসাসুহা আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ইলমের পিলার সুবহানাল্লাহ আমি পড়ি কেমন সুবহানাল্লাহ না তুমি 2026 সালে 2 দিন পর দিও কেমন আরো জোরে আরো জোরে এখন এই 1 নম্বর হলো আহার 2 নম্বর হলো পানীয় পানি এই যে আফসারিয়ে খায় বেকে খায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই হানি খায় খায়নি আবার এটা দিয়ে হসে এত আসেনি দাম কথা কেন আসেনি দাম এত বেজ্জিতি খায় হসে বুঝতি আর কি বেজ্জিতি হসা রে এত রীতি 3 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর দামি হচ্ছে পোশাক পোশাকের ভিতরে সেরা পোশাক হচ্ছে কি রেশমি পোশাক এটা তো তোরা বেশি দেখোস না রেশম গুটি পোশাক আগে এই মসলিন শাড়ি রেশমি শাড়ির জন্য ভারতীয় উপমহাদেশ বিখ্যাত ছিল সারা পৃথিবীর মানুষ এক বাক্যে এটারে বলছে তখন জান্নাতুল বিলাদ জান্নাতের দেশ এটা সুবহানাল্লাহ অনসুরি করতে করতে এটারে সোরের দেশ বানালেছে আমাদের প্রবাসীরা এত সুন্দর বোধই 1-1.5 কোটি মানুষ আব্বা আম্মারে থুই রে তারা মাল কামায় আনি দেশও দেয় আঙ্গ সোরা নেতারা বিদেশও হারাই দেয় 28 লাখ কোটি টাকা চুরি করছি এই সোরার কারণে আমরা 190 বছর ব্রিটিশরা চালাইছে দেশটা আইজও দেশটা সোজা হইতে পারে নাই কিয়ামতের আগে পারে কিনা আল্লাহ জানে কষ্ট হয় তো পোশাকের ভিতরে শ্রেষ্ঠ পোশাক কি পোশাক রেশমি পোশাক মাশাআল্লাহ এই রেশমি পোশাক কি দিবে না রেশম গুটি ফোকায় এদের দিকে দেখতেও খারাপ দেয়া যায় হাতের মুখে লালা দি স্যাপ দি বানাই এটা স্যাপ 4 সওয়ারি মানুষের কাছে দামি হলো সওয়ারি আর নোয়াখোলা এলাকার সবুজার সাগরিকের কাছে দামি বাহন হলো কি সওয়ারি কি ঘোড়া হুন্ডা হজরত হুন্ডা শরীফ হজরত কি হুন্ডা শরীফ 4.5 লক্ষ টাকা দিয়ে হাতের কাছে হুন্ডা অথচ এই হুন্ডার কারণে সবুজার লাইফ মারা নফলাটা অ্যাক্সিডেন্ট হইতো না 80 বছর এত মরতো না এই হুন্ডার লগে দিয়ে হিমালয়ের লগে সার্কিল 11 নম্বর বেরিয়ে যায় গেডার করে ভরে দিছে ঠিক না নবীজি উদাহরণ দিলেন কই ঘোড়ার মাধ্যমে তো শ্রী সব করছে আর মারছে ঘোড়ার মাধ্যমে যুদ্ধ করছে আবার মানুষ মারতে যায় নিজে মার খেয়েছে এটা ফিলোসফি টপিকস ইমাম গাজালির ইহইয়া উলুমুদ্দিন থেকে বলছি আরো যদি স্লো করে বলতে পারতাম সুন্দর বুঝতেন সময় তো নেই আমার বাদে মাগরিবের প্রোগ্রাম এটা ছোট্ট প্রোগ্রাম ছোট্ট পরিসরে এরপরও সময় আমি কম দেব না শুধু আমার জন্য দোয়া করবেন যাতে মূল প্রোগ্রামটা যাতে নষ্ট না হয় আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমিন আল্লাহল কুওয়াতা লিল্লাহি জামিয়া আমিন কও আমিন প্রিয় বন্ধুরা এরপরে কয় নম্বর গেল 5 নম্বর হলো বিবাহ এটা পৃথিবীর দামি জিনিস 6টার ভিতরে এটা 5 নম্বর কয় নম্বর 5 নম্বর জয়েন্ডারা আসে আর করসা বিয়া ওই জীবনের বেজ্জতি কিল্লা এলা স্বাধীন আছো এখন কত ফরাতি মেজে দেশ আফসারি ডবল প্রোগ্রাম পর্যন্ত করে শুধু পরিবার বাসাই বেলায় আয় হ্যাঁ রে শীতের মধ্যে রে কলজাটা দরাত করে তো বিবাহের এন্তেহাল গায়া কি একটা মূত্রযন্ত্রের ভিতরে আর একটা মূত্রযন্ত্র দাও সবচেয়ে খবিষ্য মানুষ হলো ল্যাংড়া মানুষ এ বেদ দিচ্ছে কামটাই হলো বিয়া তাহলে বোঝা গেল বিয়ার ইজ্জত নাই বিয়ার ইজ্জত আসেনি এটা করার হর বুঝবি সব বুঝাইতে ইত্যান্ন 6
খুশবু স্যান্ড 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 বাবিল্লায় আনে দে জার্মান তো ইটালি থেকে বডি স্প্রে। তাম পৃথিবীর সবচেয়ে সেরা স্যান্ড কোনটা? মেশকো আম্বর। কি আম্বর? মেশকো আম্বর। এই মেশকো আম্বর সবচেয়ে বেশি দামি রাজা বাদশাদের কাছে। তোমরা কথা বলিও না, তোমাদের সময় 50 মিনিট বাজেট, আল্লাহর জন্য একটু এদিকে বসে যাও। আমরা 30টা টেলিভিশনে দিয়ে রিয়ানো সাহেব তোমরা ভিডিও করার দরকার নেই, বইও কেন বইও। স্বেচ্ছাসেবকেরা কথা না বলি এদিক দিয়ে বসাই দাও, আর তোমরা খাড়াইতে হও। তোমরা হওয়াজ শুনতে তোমরা কথা না বলি বসাই দাও, তোমরা নিজেরা কন্ট্রোল করো। আমরা টেলিভিশনে দিয়ে দিচ্ছি তো, আমাদের মিডিয়াগুলো তোমরা দোয়া করবা। আমিন কও। শীতের মধ্যে তারা আসে, যদি নসিবে থাকে রামগঞ্জ বাচ্চাকে তা করে খাওয়াইও, যদি আল্লাহ খাওয়ায়। আমিন। আর তোরা ফেললে তা করে বাতের হিসা দিতে এ হলারা যে আইলো। তো এখন 6 নম্বর কি? মেশকো আম্বর। মফড়া দেয় না তো কি আম্বর? বেসাবিটা কি দিবা নাই? হরিণীর মৃগ নামি, হরিণীর নাভির ভিতরে যে খুনখুন্যার দুর্বাসের যে রক্তটা, ইস এটা সুগন্ধ। তাহলে দুনিয়ার 6টা জিনিসের কোনোটার ইজ্জত নাই, ইজ্জতের হাফ পেইনও নাই। তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পারা। কি পারা? লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে হোত, তুই যেদিন নোয়াখলাতে আসছ, ছাটখিলে আসছ আব্বা, সেদিন থেকে ছাটখিল তোমার থেকে পেছনে যাচ্ছে, সামনে তোমার আসতেছে আখেরাত। যেদিনে গ্রামে জন্ম নিয়েছেন সেদিন থেকে গ্রাম আপনার থেকে পেছনে যাচ্ছে, সামনে কোন গ্রাম আসতেছে? আখেরাত গ্রাম। বুড়ারা বুঝিয়ে এলেছে, জোয়াইনারা বুঝ দিল। ও পুত্রে, দুনিয়া আখেরাত হচ্ছে সেতুর এ প্রান্ত আর অপর প্রান্ত। সেতুর এদিকে দুনিয়া, ওইদিকে আখেরাত। সেতুর এদিকে সোমপাড়া, পশ্চিম দিকে রামগঞ্জ, আয় আয় বশিকপুর, লক্ষ্মীপুর সদর। মধ্যখানে যে সেতু, সেতুর নাম হায়াত। হায়াতের ব্রিজে বাবা বিল্ডিং করিও না, বড় কিছুর আশা করিও না। আন্তুম মুজাওয়াজুন, তোমরা চলমান, চলতে থাকো আখেরাতের দিকে। আর এই ব্রিজে বিল্ডিংও করলাম, মন্ত্রী হইলাম, রাষ্ট্রপতি হইলাম, প্রধানমন্ত্রী হইলাম, 1400 লোকেরও জবাইও করলাম, কত আকাম কুকাম করতেছি, অথচ এটা আমার থাকার জায়গা নয়। থাকার জায়গা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি, দামি গাড়ি, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আল্লাহু আকবার। থাকবেন? সুযোগ আছে? নবীজির লোক দুনিয়ার দেখা হয়েছিল। আসর মা এইতে মেয়ের আছে, 11 নম্বর হলে রিয়ানে তখন আর কি 2বার কইতাম নেই, বদদোয়া কামাই তো লাভ নেই। কেন কমান্ড দেবো, আমি তোদের টিচার, পুরো আমার স্টুডেন্ট, কমান্ড দেবো ফাঁক করে বসে যাবি, বস এটাই না সুন্দর। তাইলে কোরআনের নূর তোর কলবে জারি হবে। পড়ে আমি তুই আবার ইয়ে দিতে লাগবে না, ইয়ে দিয়ে দিছি আমরা পুরা তোদের ছবি সবাই বিয়ে। এদের জন্য দোয়া করবি শুধু, আল্লাহ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ভাইদের রিজিকের দরজা খুলে দাও, আর উল্টা সোজার নাম যাতে না দেয় সেটিং এর। যে তেফলাটি বহুত কষ্ট করে রে, আমার তৌফিক থাকলে আমি তারপরে কিছু টাকা পয়সা দিতাম। আল্লাহ শিল্পপতি কোটিপতিরা কিছু টাকা যাতে পাঠায় দেয় তাদের জন্য। 01720538581 এইটাতে রেফারেন্স লিখবো,
ইউটিউবারদের টাকা, এটা আমার পার্সোনাল নগদ রকেট বিকাশ, আমি অনুষ্ঠান করে দিয়ে দিব টাকাটা। তারা বহুত কষ্টে আছে, এই ছেলে পেলেগুলো দেখলে কত মায়া লাগে। আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আমি তো বললে আতুড়ে দোয়া করি, তোরা তো যেভাবে থামলাইন লেস যে নাই দেশের প্রেসিডেন্ট, হলদার মন্ত্রী, বাউন্স মেয়ানা, আরো তো বেজ্জিতি শেষ করে দিয়েছে। কাল লগে আরো বিয়ে দিতে বড় হইতেন তো চাইতে পারি না, তাকে নির্যাতন ডরে মাদ্রাসা থুতিতে হয়, গাড়ি লাগে ওই বালাবার চায় না তো, তারাও বিপদে আছে ভাই, এই জন্য সিস্টেম করে তারা। আমি অনুমতি দিচ্ছি, হ্যাঁ সুন্দর করে কাটিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। আবারও বলছি 01720538581 পার্সোনাল নগদ রকেট বিকাশ। রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা নয়, এই টাকার জন্য আমি হাসর মাঠে দায়ী থাকবো না। আমি আমার ভাইদের টাকা কেন খাবো? মৎস্য পোনালে ফাটালি রেফারেন্স লিখবেন মৎস্য পোনা, কারণ আমরা এই সমস্ত দানকারী টোকাই পাই না, আমার মামলা খাওয়াইয়ের না আল্লাহর দরবারে। আর এই যে আমি জুমার খুতবা লিখলাম 39টা মন্ত্রণালয় আয়াতে কারিমা কীভাবে আল্লাহ বলছি, এটা রামগঞ্জ ওয়াজটা করবো, আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন। ও শিল্পপতিরা, ও ধনীরা, আপনার কাছে আমি হাত বাড়ালাম, আমার লিখুন এটা চালু থাকুক। আপনার গ্রামে 4টা-5টা মসজিদ, ইউনিয়নে 50টা মসজিদ আপনার আব্বার নামে দিয়ে দেন, ওয়াকফ করি। খুতবাটা 2120 টাকা একটা খুতবা। এই ভালো কাজটা করেন না ভাই। বাংলাদেশের এক অদ্বিতীয় খুতবা আমি লিখেছি, আলহামদুলিল্লাহ। আপনি দেখার পর বুঝবেন, 25 বছরের আমার আলোচনা জমা করেছি। চেয়েছিলাম একটা তাফসির লেখা, আসলে বিশ্ববিখ্যাত তাফসির তো 250-300 মতো আছে, আর কি তো দরকার নাই। তো ওই তাফসিরের সুইট অংশগুলো আধুনিক যুগোপযোগী করে 1000 বিষয় আমি জমা করে সুন্দর করে প্রেজেন্ট করেছি, যাতে আমার জুমার খতিব যাতে বক্তা হয়ে যায়, ছাত্ররা যাতে বক্তা হয়ে যায়। পড়ি আমিন। কিভাবে নেবেন? ওই একই মোবাইল নম্বর, একই বিকাশ লিখবেন, এটা খুতবার টাকা 01720538581 নগদ রকেট বিকাশ পার্সোনাল। আর এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠিয়ে দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব খুতবা। কিভাবে? হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আপনি যে রিসিভ করবে তার নাম আর মোবাইল নম্বর, থানা জেলা, ঘরে পৌঁছাই দিব। আমরা ওইভাবে ডাক কন্ট্যাক্ট করা আছে। আমিন কর। ওদের আতুল ভাইয়ের খুতবা ডালে আল্লাহ, আফসারি ভাইয়ের খুতবা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে তুমি কবুল করো। আর এখন আবার প্যাকেজ ঘোষণা হয়েছে, এটাতে একজনকে উমরা নিব। আগের গুলা শেষ কফি 3 বছরে শেষ করছি, এখন এটাতে এই একজনে উমরার টাকা দিয়ে রেখেছে। তো বললাই কজন আপনার কিতাবটা ফসাল হোক, আমি উমরার টাকা দিয়ে রেখেছি, আপনি ইয়ে করেন। তো কিতাবটা আসবে কয়েকদিনের ভিতরে, আপনারা নিতে পারেন অনলাইনে, আমার পেজে ঠিকানা দিয়ে দিন, আমি পৌঁছে দিব। কুপন আমরা কেটে রাখবো। গতবারের পুরস্কার কে পেয়েছে? রামগঞ্জ রানানি নাকি একজনের, মাসুদ রানা, হ্যাঁ মাসুদ রানা, হাতে থাই মক্কা। কবাই আর লাগবে না এখন, না ওয়াদা তুমি কি বা করো আবদুল্লাহ বাইরে দেন, তা আবদুল্লাহ বাইরে দিয়ে দিছি আমরা ইনশাল্লাহ। আমার এই খুতবাটা আপনারা প্রচার করেন। আমিন। আল্লাহ জাল্লাহ শাহানু দুনিয়ার উদাহরণ দিছে ফানির মতো। কিসের মতো? ওই দেখেন সূরা কাহাফের 45 নম্বর আয়াতে কয়, وَضَرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। নবীও আপনি ছাটখিলের মানুষদেরকে, নোয়াখোলার মানুষদেরকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেয়। দুনিয়ার পানি একই, যেভাবে কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, আসমান থেকে আমি পানি দিলে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফুল ফসল সংগ্রহ করলে ধানের গাছ খেরকুড়া হয়ে যায়। ফাসবাহা হাসিমান, সরিষার গাছটা টোঁড়া দিয়ে ফিরাইয়া সরিষা সংগ্রহ করলে, মশারি সংগ্রহ করলে এটা একদম শূন্য বিচ্ছিন্ন হয়ে যায় ডাঁটাগুলা। এরপরে কি হয়? তাজরুহু রিয়াহ, এরপর ওই ছন্ন বিচ্ছন্ন অংশগুলা বাতাসে উড়ায়।
আল্লাহ জাল্লা শাহানু কি হিকমত আল্লাহ দেখছেন, কথা শেষ, ওয়াজ শেষ, শেষে একটা থ্রেড মারে আমাদেরকে বাম ফাল্লয় আল্লাহ, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, অনুফরমানের ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। তোর ছোট্ট অনুফরমানু দি তুই কিলোট্রন, মেগাট্রন, কত কিছু বানাস, পারমাণু বোমা দি পৃথিবী উড়াস। আমি আল্লাহ এক প্রত্যেকটা অনুফরমানুর অ্যাকশন কত, রিয়াকশন কত, পাওয়ার বাড়ান লাগবে না কমান লাগবে সব আমি জানি। সুবহানাল্লাহ নাই? এই মোবাইলটার দিকে তুই চিন্তা কর, এইটার মধ্যে শুধু কত মাড়ি আছে, কাঁচ, বালি, মানে মাটি, আর আছে কি সাইরানার লোহা আছে, কিচ্ছু নেই। টাওয়ারও কত করতে হয় সব করে, ঠ্যাংটা তোলা দিয়ে এসএমজিটা ধরি, সাইরানার দাম আছে লোহা, মুদ্রা লোহা। শুধু এখানে প্রযুক্তি ঢুকানোর কারণে জ্ঞানের কাজ করতেছে। একটা আইফোন 3 লাখ 4 লাখ টাকা অনুভব মানুষ শক্তি করে দিছে। আল্লাহ করি সব সম্বন্ধে আই জানি, বাবি ইফতেহার হচ্ছে গে ইফতেদার, আমি প্রচন্ড শক্তিশালী। কথা কি বুঝছো? মাহফিলে বসে মিথ্যা কথা আমি বরদাস্ত করতে পারি না। বলো হুজুর, জোরে বলো হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, আমরা এই আয়াতের অর্থ বুঝি নাই, বুঝাই দাও, এইটা হলো সত্য কথা। তো সেটা দিয়ে করে শিখাটাও আমার এনে বসে আমি ট্রান্সলেশন বলছি, তুই বুঝিয়ে নিছ। অর্থাৎ ভাই নাম কি? মাসুদ ভাই, ঢাকা থাম নাকি চট্টগ্রাম। তো মাসুদ ভাই করছে কি, জমি কদুর আছে মেয়ে হাজগন্ডা, হাজগন্ডা ইয়া 17 মাস চাষ করছে, এক এক শাক এত বড় দুধু মার। এরপরে করছে কি, মালানার ডিপ মেশিন তো ফানে দিছি আর রোয়া রয়েছে। 2 মাস পর চট্টগ্রাম থেকে আসি, দেখে যে মাসুদ ভাই এক এক দানের গোছা এত মোড়া। কত মোড়া? আর ভাই আতখন আমি যেমনে করি হেমনে করতেই হতো, না তো তোর ঘুম আয় করে ভাই, তোর তো আমি বিশ্বাস করি না। তোকে আসর রক্ত ঘুমাইয়ে, জোর রক্ত আইয়ে, মাগরিবের হলো আইয়ে, তোরা সিটিং তো হয়তো সিটিং করার কল বইয়ে এগুলা করি। তুই কি সিটিং? হয়তো সিটিং এস কয়া। কত মোড়া এনে দেয়া, কত মোড়া দানের গোছা বুঝছি, ফিটি করি সময় নষ্ট করবি। আমি চাইছিলাম বেশি বাজ করতাম, তবু নসিব নাই। দে হাত দে, এনে দে, রেডি, এক। বুড়ি হাত খোলো না, বুড়ি হাত খোলো, এক। এনে রয়েছে বুড়ি কে ফের এনে শুতে মারো, 1 2 3 পূর্ব মাল্লিকা মার গাড়ি করতে মাগরিব হইতে তো 10 মিনিট হইছে, তুই অন বলবি ঘুমছা সাদের তো লাভ করে দিবা না। রেডি, কথা বলে রেডি। তোরে আমি সুখ দিতাম না ভাই 50 মিনিট, তোরে আমি মারিও মার খাবাইও, আমার কথা বুঝে নিতে হইব। আমিন কও। তো মাসুদ ভাইয়ে দান রয়েছে কত মোড়া? 2 মাস পর চাইতে যায়, ধানে দোল খায়, দক্ষিণা সমীরণে সবুজ কার্পেটের মতো ধান ড্যান্স দেয়। তো মাসুদ ভাই আসবো আবার ফিরে ভাবির গোলায়। ভাবি তো 5 কেজি ধানের বীজ দিছিল, 5 কেজি শুকাইছে দিয়ে উঠানে ভাবির নুপুর পরা পায়ে, আলতা পরা পায়ে কত চুমুকে এসি। ভাবিকে সালাম দিয়ে, ভাইয়া আসতেছি ভাবির গোলায়, আমরা হজরত 50 মন ধান